আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আনিস আলমগীরদের মতো ভণ্ড প্রতারক এবং সুশীল নামক দেশ ধ্বংসকারী, মানুষের গিবাতকারী সুশীলরা যখন বাংলাদেশে বসবাস করে, তাদের আড়ালে যখন নানা ধরনের কূটকৌশল থাকে, সেটি বাংলাদেশের জনগণ হিসেবে আমরা ব্যথিত হই। একটা লেখা আপনাদেরকে আজকে পড়ে শোনাবো, আপনারা শুনুন। তারেককে সন্ত্রাসী আখ্যায়িত করে মার্কিন যুক্তরাষ্ট্রে তো বহু আগেই প্রবেশ নিষিদ্ধ করেছে। উনি 2021 সালে একটা বাংলা ট্রিবিউন পত্রিকায় উনি একটা কলাম লিখেছিলেন। সেখানে উনি বলছেন কি, আনিস আলমগীর বলছেন যে তারেককে সন্ত্রাসী আখ্যায়িত করে মার্কিন যুক্তরাষ্ট্র তো বহু আগেই প্রবেশ নিষিদ্ধ করেছে। পাকিস্তান ও কাশ্মীরের কিছু আন্তর্জাতিক দুনিয়া কর্তৃক স্বীকৃত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বিএনপির তখনকার জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তারাই 11ই আগস্টের জন্য পাকিস্তানের তৈরি আরজেস গ্রেনেড সরবরাহ করেছিল বলে প্রমাণিত হয়েছে। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন হরকাতুল জিহাদ হুজি, জেএমবি, জামাত ইসলামী সহ বহু বৃহত্তর সংগঠন সঙ্গেও তারেক জিয়া এবং বিএনপির যোগাযোগ ছিল। উনি এই কথাটি তারেক রহমানের একজন জঙ্গি নেতা হিসেবে উনি আখ্যায়িত করেছিলেন। এটি 2021 সালে বাংলা ট্রিবিউনে নামে একটা পত্রিকায় উনি কলাম লিখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এই তারেক রহমানই কিন্তু জনাব আনিস আলমগীরকে জেল থেকে বের করেছিলেন। যেদিন তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণ করে 17 তারিখে উনি তার দুদিনের মাথায় উনি জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন। এরা কতটা নিকৃষ্ট মানব। এরা এখনো বাংলাদেশ সরকারের বিপক্ষে মত প্রকাশের স্বাধীনতাকে মত প্রকাশের স্বাধীনতার বুলিয়া উড়িয়ে এই আনিস আলমগীরদের মতো সুশীল নামের কুশীলবরা আর মঞ্জুর আলম পান্নারা এবং বট বাহিনী যে ধরনের গুজব বাংলাদেশের মানুষের সামনে থ্রো করছে, এটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে বাকি নেই। তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথা যায় না, এরা সেটা বলছে, যেটা যায় সেটাও বলছে। একাধারে চলছে বাংলাদেশের ধর্মহীনতার একটা মহাপরিকল্পনা, আরেক ধারে চলছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ইস্টাবলিশড করা। আমি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ইস্টাবলিশড করাকে দোষণীয় মনে করছি না, বা আমি বলছি না যে উনি দেশে আসলে দেশের একেবারে হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা হয়ে যাবে। কিন্তু ওনাদের যে আশা আকাঙ্ক্ষা কি পূরণ হবে? আওয়ামী লীগ কি আর রিফর্ম করতে পারবে? আওয়ামী লীগ কি রিফাইন্ড আওয়ামী লীগে আসতেছে নাকি রিফর্ম আওয়ামী লীগ আসতেছে? জাতি জানতে চায়। কিন্তু ইনাদের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা কি পূরণের পথে কিনা আজ জাতির কাছে বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। তারপরেও ইনরা কিন্তু বাংলাদেশে প্রচার করছে যে বাংলাদেশটা নাকি একেবারে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাহলে কত বড় নিকৃষ্ট জঘন্য মানের এরা সুশীল সেজে বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন, আর একটা শ্রেণী বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও অনেক কিছুই এদেশে ঘটছে, যার কারণে তারেক রহমান নিজে বলেছেন আগামী দিনগুলো অত্যন্ত কঠিন থেকে কঠিনতর একটা সময় আসছে। বাংলাদেশি মানুষকে সজাগ থাকার অনুরোধ করেছেন।
আশা করি তারেক রহমানের এই যে আশঙ্কা, এই আশঙ্কা বাংলাদেশে হবে না। তারেক রহমান সরকার সফলভাবে বাংলাদেশটাকে আপনার মধ্যবিত্ত রাষ্ট্রে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন, এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।